আমরা দেখছি যে এখানে বাজেট নিয়ে অ্যাসাম্পশন যে আলোচনা, সেখানে কয়েকটি বিষয় আমি উল্লেখ করতে পারি। কিছু কিছু পণ্যের তো দাম বাড়তে পারে, এই দাম কমতে পারে কিছু পণ্যের। যে পণ্যগুলোর দাম বাড়তে পারে আমরা দেখছি সিগারেট, তামাক এ ধরনের পণ্যের দাম বাড়তে পারে, সয়াবিন মিল এ ধরনের সিমেন্টের কাস্টমস ডিউটি বাড়তে পারে। এর বাইরে আমরা দেখছি করের ক্ষেত্রে পুঁজিবাজারের বাইরে থাকা কোম্পানির কর হার বাড়বে, ব্যবসা প্রতিষ্ঠানের ন্যূনতম কর বাড়তে পারে। আপনি কি মনে করেন যে আসলে একটু ব্যবসা বান্ধব বাজেট যদি আমরা চিন্তা করি, তাহলে কি জিনিস আপনি অ্যাজ আ এন্টারপ্রেনার কি এক্সপেক্ট করেন? আসলে আমরা তো আসলে কিছু আমরা বেসিক্যালি যেটা ফোকাস করি যে কিছু কোন জিনিসের দাম কমলো বাড়লো। তো অ্যাকচুয়ালি আমি যদি ম্যাক্রো ইয়েটা যদি দেখি ফ্যাক্টরটা, তো আমি বলবো যে আমাদের যদি বাজেট টু জিডিপি যদি দেখি, তাহলে সেই পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি অনেক কম কম্পেয়ার টু আওয়ার নেইবারিং কান্ট্রিজ ইন দ্য রিজন। কারণ আমাদের যদি এখন $465 বিলিয়ন যদি আমাদের যদি জিডিপি হয়ে থাকে, বাজেট হচ্ছে এবার $64.75 বিলিয়ন, যেটা নাকি 0.85% ওনারা কমাইছে গত বছর থেকে আর কি। তো সেটা হচ্ছে আপনার 14.5%-এর মতো আসে। তা আপনি যদি ইন্ডিয়াতে দেখেন বা শ্রীলঙ্কা বা পাকিস্তানে দেখেন, সবই কিন্তু আপনার 17 থেকে 20% অফ জিডিপি ইজ গভর্নমেন্ট বাজেট বেসিক্যালি। তো সেখানে আমরা যেহেতু যদি ইকোনমির কথা চিন্তা করি, তাহলে আমরা ডেফিনেটলি ডেভেলপমেন্ট বাজেট আমরা চাই যে জিডিপি গ্রোথ, কারণ দেশে যত গ্রোথ হবে তত বিজনেস অপরচুনিটিসগুলো বাড়বে। তো একটা জিনিস রিফ্লেক্ট করে, সেটা হচ্ছে যে আপনার মাত্র 14.5% যদি গভর্নমেন্ট বাজেট হয় জিডিপির, তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রাইভেট সেক্টরটা এখনও অনেক বড়, প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি অনেক বড়। আমরা চাই যে বাজেট এমন বাজেট হবে যেটা নাকি আপনার ইনভেস্টমেন্ট ইনডিউসিভ হবে, ইনভেস্টমেন্ট ইনসেন্টিভাইজ হবে, সেই ধরনের একটা বাজেট চাই। আনফর্চুনেটলি আমি যেটা দেখলাম যে যে বাজেটটা আসতেছে, সেখানে রেভিনিউ বাজেট বেড়েছে আপনার 23,000 কোটি টাকা, ওয়ারিয়াস ডেভেলপমেন্ট বাজেট কমেছে আপনার 35,000 কোটি টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে যে সরকারি এক্সপেন্স যেগুলো আছে, যে বেতন ভাতা, ইনসেন্টিভ এবং ইন্টারেস্ট পেমেন্ট, এগুলো বাড়তেছে, কিন্তু ওয়ারিয়াস আমাদের ডেভেলপমেন্ট বাজেট যেটা, সেটা কিন্তু কমে আসতেছে। তো দ্যাট উইল ডেফিনেটলি হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য জিডিপি গ্রোথ। তো সেটা তো ডেফিনেটলি আমরা চাই না। তো আমরা চাই যে আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য অ্যাকচুয়ালি স্টেবিলিটি বেশি দরকার। আমরা চাই যে জিডিপি গ্রোথ হবে, এবং আমরা চাই যে আস্তে আস্তে বাজেটটা যেন বাড়তে থাকে। এবং যে জিনিসটা যে আজকে হয়তো বা আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট সেহেতু আমরা চিন্তা করতেছি যে তাদের স্পেন্ডিং কমানো উচিত, বাট আমরা তো চাই যে এটা যেন প্রোগ্রেসটা যেন ঠিক থাকে আর কি। তো আমরা চাই যে এটা ইলেক্টেড গভর্নমেন্ট হোক, আমরা যত শীঘ্রই পারি একটা স্টেবিলিটি নিয়ে আসা, যেন আমাদের বিজনেস কমিউনিটিতে যেন একটা কনফিডেন্স যেন ফেরত চলে আসে।